গুড মর্নিং। আজকের ভিডিও যেটা আমি শুরু করছি, কিছু নতুন মানুষ যারা ভেস্টিজ কোম্পানিতে বা নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজ করার জন্য আসেন, বড় রোজগার করার আশা নিয়ে জয়েন করেন, তারা জয়েন করেই দু চারটে প্রোডাক্ট নিয়ে বা না নিয়ে তারপরে তাদের আর দর্শন পাওয়া যায় না, তারা কাজটা শিখতেই চায় না। এখন প্রশ্ন হচ্ছে, কেন আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে জয়েন করলেন বা করবেন, কেন আপনি শিখবেন? এই জিনিসটা ভীষণভাবে প্রয়োজন আছে জানার। আপনি যখন নেটওয়ার্ক মার্কেটিং আসছেন, তখন এখান থেকে বড় রোজগার করার আশা নিয়ে আসছেন। একটা জিনিস জানবেন, যে কোনো কাজ না শিখলে করা যায় না। সে সাইকেল চালানো বলুন, মোটর গাড়ি চালানো বলুন, এরোপ্লেন চালানো বলুন, বা ওকালতি করা বলুন, ডাক্তারি করা বলুন, যে কোনো কাজ আপনাকে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, অভিজ্ঞ হতে হবে। তারপরে গিয়ে সেই কাজটা করার জন্য আপনি অর্থ উপার্জন করবেন। তাহলে কি বোঝা গেল? যে কোনো কাজ বা যে কোনো প্রফেশনে থাকতে গেলে আপনাকে শিখতেই হবে। ঠিক একইভাবে এই ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং বা ভেস্টিজে কাজ করতে গেলে বা এখান থেকে ভালো অর্থ রোজগার করতে গেলে আপনাকে শিখতে হবে। শেখাটা ভীষণভাবে এসেনশিয়াল। এবারে একটা জিনিস জানুন যে প্রত্যেকটা প্রফেশনের জন্য আলাদা আলাদা ইনস্টিটিউট আছে, সেখানেও স্কুল আছে, কলেজ আছে, সেইখানে শিখতে হয়। ডাক্তারের জন্য মেডিকেল কলেজ আছে, ওকালতি করার জন্য ল কলেজ আছে, নার্সিং করার জন্য নার্সিং কলেজ আছে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য কলেজ বা স্কুল এতদিন ছিল না, এখন সবে শুরু হয়েছে। কিন্তু যেহেতু এই ব্যবসাটা নতুন, বিদেশে বাজারে প্রায় 100 বছরের কাছাকাছি চলছে, কিন্তু আমাদের ইন্ডিয়াতে মাত্র 25 থেকে 30 বছরের মতন হয়েছে ইন্ডিয়াতে এসেছে। মানুষের কাছে এখনও জানা নেই কাজটা কি করে করা যায়, কি করে করা হয়। তার জন্য এখন স্কুল কলেজে পড়ানো শুরু হয়েছে সবে মাত্র। কিন্তু সাধারণ মানুষকে এখানে আমন্ত্রণ জানানো হচ্ছে যে আপনারাও আসতে পারেন। যতক্ষণ না তারা সেই কলেজ থেকে পাস করে বেরোচ্ছেন, ততদিন সাধারণ মানুষের কাছে সুযোগ আছে এই কাজে আসার জন্য। ইনভাইট করা হচ্ছে। যখন তারা এখান থেকে পাস করে বেরোবেন, আস্তে আস্তে আরও বেশি প্রচার পাবে, তখন কিন্তু এই কাজে আর সাধারণ মানুষ সুযোগ পাবেন না। বোঝা গেল? কাজটা শেখার সঙ্গে সঙ্গে আপনাকে রেগুলার ট্রেনিং নিতে হবে। কারণটা কি? যেমন একটা কুঠার যে গাছ কাটে, গাছ কাটার সঙ্গে সঙ্গে তাকে তার করাতে ধার দিতে হয়। ধার না যদি দেওয়া যায় রেগুলার বেসিসে, তাহলে পরে সে গাছ কাটতে পারবে না, খুব স্লো হয়ে যাবে। যেমন আপনি মোবাইলে চার্জ দেন প্রত্যেক দিন, মোবাইলে চার্জ না দিলে কি হবে? মোবাইলে আর কোনো কাজ হবে না, সে যত টাকা দামেই মোবাইল হোক না কেন, চার্জ থাকতে হবে। যেমন সেই মোবাইলের মধ্যে আপনাকে সিম কার্ডের রিচার্জ করতে হবে, না হলে সেই সিম কার্ডের কোনো দাম নেই, আপনি ফোন কল করতে পারবেন না, ও ফোন কল ঢুকবে না। ঠিক সেইভাবে আপনার এডুকেশান এবং তার সাথে আপনার নলেজ বাড়ানোর জন্য আপনাকে শিখতে হবে, কাজে লাগাতে হবে, সেই মতন নিজেকে কাজগুলো করতে হবে এবং প্র্যাকটিস রেগুলার বেসে রাখতে হবে।
যে কোনো কাজে রেগুলার বেস যদি প্র্যাকটিস না রাখেন, লাগাতার কাজটা যদি না করেন প্রপারলি সিস্টেমকে মেনে, তাহলে সেই কোনো কাজেই সেখান থেকে অর্থ পাবেন না। একটা দোকানদার যখন দোকান চালান, তার সিস্টেম হচ্ছে সকালবেলাতে ভোরবেলাতে উঠে, অনেক চায়ের দোকান আছে, অনেক স্টেশনারি মুদিখানার দোকান আছে, প্রত্যেক দিন তারা তাদের নির্দিষ্ট সময়ে দোকান খোলেন এবং নির্দিষ্ট সময় তারা তাদের দোকান বন্ধ করেন এবং সেটা তাদের প্রফেশন। আবার যারা চাকরি করেন তাদের কিন্তু সারা দিন ধরে কাজ করতে হয়, আসার বা ফেরার নির্দিষ্ট কোনো সময় থাকে না, কিন্তু অফিস ছুটির নির্দিষ্ট সময় থাকলেও তারা কিন্তু তাদের রেগুলার টাইম তো যেতে হয় এবং পুরো কাজ করতে হয়, তবেই তারা মাস গেলে তাদের মাইনে পান বা ইনকাম তাদের আসে। সেটা তাদের প্রফেশন, রেগুলার সেই কাজটা করছেন বলেই তারা প্রতিদিন রোজগার করছেন। আর এই প্রফেশনটা কি? এই প্রফেশনেই রেগুলার আপনাকে বেরোতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, মানুষকে বোঝাতে হবে, মানুষকে সঙ্গে নিয়ে আসতে হবে এবং মানুষকে ভালো করে শেখাতে হবে। এটাও আপনার কাজের মধ্যে পড়ে। এগুলো যদি করতে পারেন তাহলে জানবেন এখান থেকে আপনার রোজগার রাখা আছে এবং প্রত্যেক মাসে আপনার যা প্রাপ্য অ্যামাউন্ট সেটা পাবেন। ট্রেনিংয়ের ব্যাপারে আর একটু বলি। ট্রেনিং যখন কোনো স্কুল কলেজ নেই, আপাতত নেটওয়ার্ক মার্কেটিংয়ের জগতে আপনি যে কোম্পানিতে গেছেন বা যে কোম্পানি কাজ শুরু করছেন সেই কোম্পানি থেকেই ট্রেনিং আপনাকে নিতে হবে। ভেস্টিজে যদি আসেন ভেস্টিজ থেকে নেবেন, অন্য নেটওয়ার্ক মার্কেটিংয়ে গেলে অন্য নেটওয়ার্ক মার্কেটিং নেবেন। আর একটা জিনিস ভালো করে জেনে রাখা দরকার যে একটা নেটওয়ার্ক মার্কেটিংয়ের যা প্ল্যানিং আছে, যা সিস্টেম আছে, হয়তো অন্য নেটওয়ার্ক মার্কেটিংয়ের সঙ্গে সেটা মিলবে না। অনেক মানুষ আসেন আমরা দেখতে পাই যারা বলেন যে আমি জানি, আমি অমুক কোম্পানিতে ছিলাম। জানেন না কিছু, ওই কোম্পানি জানেন, ওই কোম্পানিতে আপনি হয়তো এক্সপার্ট হয়েছেন, কিছু করতে পারেননি। এই কোম্পানি আপনার কাছে নতুন, এই কোম্পানির সিস্টেম আপনাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে এবং করতে হবে। যা জানেন যখন ওই কোম্পানি ছেড়ে দিয়েছেন সব কিছু ভুলে যান। আপনার ভেতরটা খালি করুন, খালি করে নতুনভাবে আবার ট্রেনিং নিন, নতুনভাবে শিখুন এবং নতুনভাবে করুন। আগেরকার যা করেছেন সেটাকে ভুলে যান, ছেড়ে দিন। আর একটা কথা না বললেই নয়, যেহেতু এই কাজ পার্ট টাইমেও করা যায়, এখানে বিভিন্ন প্রফেশনের মানুষ এখানে আসেন। যেমন স্টুডেন্ট আসেন, হাউসওয়াইফ আসেন, ডাক্তার আসেন, উকিল আসেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আসেন, আপনার অন্যান্য প্রফেশনের মানুষ এখানে আসেন, ব্যবসায়ীরাও আসেন। তো যখন তারা এখানে আসছেন তারা হয়তো তার কাজের প্রচুর এক্সপার্ট, জানি সেটা, কিন্তু এই কাজে তিনি একেবারে নতুন শিশু। উনি তার মতন করে এই কাজটাকে করতে চান, বুঝতে চান এবং চলতে চান। যিনি অন্য কোনো কোম্পানির মার্কেটিংয়ে ছিলেন বা ডাইরেক্ট মার্কেটিংয়ে ছিলেন, সেই কোম্পানির নিয়মটাকে এখানে অ্যাপ্লাই করতে চান, যার ফলে উনি তখন মাস গেলে একটা মাইনে চান। যারা অর্ডিনারি চাকরি করেন, চাকরিজীবীরা এখান থেকে মাস গেলে টাকা পেতে চান। ডেলি বেসিসে অনেকে আছেন, তার ডেলি বেসিসে টাকা পেতে চান। নিশ্চয়ই আপনি টাকা পাবেন, কিন্তু পাবেন কিভাবে? এই কোম্পানি, এই সিস্টেমের নিয়মে আপনি টাকা পাবেন। অন্যদের সাথে মেলালে আপনি এখানে কিছু করতে পারবেন না। অতএব বন্ধু, যদি আপনি এই কোম্পানিতে সাকসেস পেতে চান বা এই প্রফেশনে সাকসেস পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই কোম্পানির সিস্টেম এবং নিয়ম মেনে চলতে হবে। আর একটা কথা না বললেই নয়, যে কথাটা হলো এখানে আমরা বেশিরভাগ মানুষই আসি বাই চান্স। কেউ হয়তো আপনাকে বোঝালো, প্রোডাক্ট সম্বন্ধে বোঝালো, এই বিজনেস প্ল্যান সম্বন্ধে বোঝালো এবং ভালো রোজগার করা যায় সেটা দেখালো। আপনার মনে হলো একটু করে দেখি কেমন হয়, ট্রাই করো, চলবে না। বাই চান্স যদি আসেন ভালো কথা, কিন্তু বাই চয়েস সেটাকে করতে হবে।
হতে পারে আপনি পার্ট টাইম হিসেবে করছেন, কিন্তু এটাকে প্রফেশন হিসেবে নিতে হবে, তাহলেই আপনি এখান থেকে রোজগার পাবেন। আপনার নিজের মতন করে যদি ভাবেন, নিজের মতন করে ইচ্ছে মতন যদি করেন, তাহলে এখান থেকে কিছু পাবেন না। এই কাজ মানুষকে নিয়ে একসাথে শেখানোর কাজ, মানুষকে নিয়ে একসঙ্গে চলার কাজ, মানুষকে নিয়ে একসাথে ইনকাম করার কাজ। যদি মানুষকে ইনকাম দিতে পারি, তাহলে পরেই আমার ইনকাম হবে, এইটা মাথায় নেবেন। এই কথা যদি মাথায় নিতে পারেন, তাহলে দেখবেন যে মানুষের জন্য কাজ করলেই আপনার এখান থেকে অর্থ রোজগার হচ্ছে। অতএব এই সিস্টেম যেভাবে বলছে সেভাবে আপনাকে চলতে হবে, সেভাবে শিখতে হবে এবং সেভাবে এগোতে হবে। সেইভাবে এগোতে পেলেই এখানে সাকসেস আপনার জন্য রাখা আছে। এখন যদি আপনি মনে করেন যে আমি এখানে জয়েন করলাম, একটু বাড়িতে কথা বলে দেখি, একটু বন্ধুদের সাথে আলোচনা করে দেখি, আপনি কিছু না জেনেই অন্যদের সাথে কথা বলতে যাচ্ছেন বা আলোচনা করতে যাচ্ছেন, জানবেন যে এই কাজে, এই প্রফেশনটা যেহেতু নতুন, বেশিরভাগ মানুষের কাছেই কিছু স্টোরি বা আনসাকসেসফুল ডাটা আছে, কিছু ইনফরমেশান আছে, কোনো নলেজ নেই। কারণটা কি? যখন এই কোম্পানির প্রথম এই সিস্টেম শুরু হয়েছিল, বিদেশ থেকে এসেছিল, অনেক বড় বড় কোম্পানি এসেছিল, যারা সাকসেসফুল কোম্পানি বিদেশে, তারা এখানে এসেছিল, কিন্তু জানেন ইন্ডিয়ান মানসিকতা কপি করতে যায়। ওই কোম্পানি কপি করে ইন্ডিয়ার প্রচুর কোম্পানি এখান থেকে মুনাফা লুটে বেরিয়ে গেছে, কিন্তু মানুষের জন্য কিছু করেনি। অনেক মানুষ এখান থেকে টাকা পয়সা নষ্ট করেছে, লোভে পড়ে অনেক টাকা ইনভেস্ট করেছে, যেটা এখানে করতে হয় না, এবং তারা সর্বশান্ত হয়েছে। সেই সব মানুষ এই কোম্পানি সম্বন্ধে নেগেটিভ কথা এবং আনসাকসেসফুল হওয়ার কথা প্রচার করে বেড়াচ্ছে। সেই সব মানুষের পাল্লায় পড়ে আরও বেশিরভাগ মানুষ নেগেটিভ হয়ে যাচ্ছেন। তাই বলি বন্ধু, কাজটা ভালো করে জানুন, বুঝুন আর শিখুন। এই কাজ দুনিয়ার শ্রেষ্ঠ কাজ, এটা মাথায় রাখবেন। এই কাজ আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট 2016 সালে স্বীকৃতি দিয়েছেন, এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদের এই ভেস্টিজ কোম্পানির সাথে রয়েছেন। কারণ এখান থেকে যা রোজগার হয়, সব রোজগারই সাদা টাকা, এখানে কোনো কালো টাকার গল্প নেই। সরকারকে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ট্যাক্স দেওয়া হয়, আর সরকার এখান থেকে প্রপার ওয়েতে ট্যাক্সের টাকা পান, যেটা আমাদের দেশের উন্নতিতে কাজে লাগে। যার ফলে এখান থেকে যা রোজগার করবেন, সৎভাবে রোজগার করবেন। শুধু ভেস্টিজ কোম্পানি না, যে কোনো নেটওয়ার্কিং কোম্পানি যেটা সরকার দ্বারা স্বীকৃত, সেই কোম্পানি সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, পুরো সরকারের নিয়ম মেনে কাজ করে চলেছে। আপনাকে কোম্পানি পছন্দ করতে হবে, কোম্পানিতে আপনি যাবেন। আমি যেহেতু ভেস্টিজে আছি, আমি বলবো ভেস্টিজে আসুন। অন্য কোনো যদি নেটওয়ার্কার, অন্য কোম্পানির নেটওয়ার্কার যদি বলে, তারা সেই কোম্পানিতে ইনভাইট করবে, দেখে নেবেন যে সেই কোম্পানি সরকার দ্বারা স্বীকৃত কি না। আমি ভেস্টিজের কথা কেন বলি? কারণ ভেস্টিজ ইন্ডিয়ার এক লিডিং কোম্পানি, 21 বছর ধরে চলছে। তার প্ল্যানিং আগামী 30 বছর পর্যন্ত করা আছে, এবং ইন্ডিয়ার 1 নম্বর ডাইরেক্ট সেলিং কোম্পানি। 5 কোটি মানুষ এখানে কাজ করছে। অল ওভার ইন্ডিয়াতে 4000-এর ওপরে আউটলেট বা ছোট বড় মিলিয়ে অফিস আছে। এর সাথে সাথে আরও বিদেশে বাইরে 8টা কান্ট্রিতে চলছে। ইন্ডিয়ান কোম্পানি বিদেশে বাইরে একমাত্র কোম্পানি যে বিদেশে বাইরে পা রেখেছে। এখনও পর্যন্ত আমার যতদূর জানা আছে, কোনো ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং কোম্পানি বিদেশে বাইরে পা রাখতে পারেনি। যার জন্য বলছি ভেস্টিজ এখন 1 নম্বর। এখান থেকে আমাদের একজন আছেন যিনি এখান থেকে মোর দ্যান 1 crore পার মান্থ ইনকাম করছেন, আর লক্ষ লক্ষ মানুষ লক্ষাধিক টাকার ওপরে ইনকাম করছেন। কি করে সম্ভব হলো প্রতি মাসে এত রোজগার করা? সিস্টেম।
সিস্টেম। আপনি কেমন দেখতে কোম্পানি জিজ্ঞেস করবে না, আপনার বয়স কত সেটা জিজ্ঞেস করবে, 18 বছর হয়েছে কিনা। আপনি এডুকেশান কি সেটা জিজ্ঞেস করবে না, আপনার একটা হাত আছে না পা আছে বা চোখ নেই, আপনি কথা বলতে পারেন কি পারেন না, লেখাপড়া জানেন কি জানেন না, সেগুলো কোনোটাই জিজ্ঞেস করবে না। আপনি দেখতে কেমন তাও জিজ্ঞেস করবে না। শুধু একটাই প্রশ্ন, আপনার মধ্যে বার্নিং ডিজায়ার আছে কিনা, জ্বলন্ত ইচ্ছা, যেটা না থাকলে আপনি কোনো কাজে সাকসেস হতে পারবেন না, এই ভেস্টিজেও পারবেন না। যদি সাকসেসফুল হতে চান, আপনাকে সেই বার্নিং ডিজায়ার, আপনার গোলটা সেট করতে হবে। আমি এটা চাই। একটা জিনিস জানবেন, এই কাজটা কিন্তু প্রোডাক্ট বিক্রি করার কাজ নয়। এই কাজটা মানুষ জয়েনিং, শুধু মানুষ জয়েনিং করার কাজ না। যেমন শুধু প্রোডাক্ট বিক্রি করার কাজ না, তেমন শুধু মানুষ জয়েনিং করার কাজ না। এটা ট্রেনিং নিয়ে এক্সপার্ট হয়ে লিডার তৈরি করার কাজ এবং নিজে লিডার হওয়ার কাজ। নিজে লিডার হবেন এবং লিডার তৈরি করবেন, তাহলে পরে দেখবেন আপনার রোজগার তত্তর করে বাড়তে শুরু করেছে। লিডারশিপের ব্যবসা এটা, কোনো প্রোডাক্ট বেচার ব্যবসা নয়। যখন কোনো মানুষ বলেন যে আমার এটা কিসের ব্যবসা, আমি বলি লিডারশিপের ব্যবসা, লিডারশিপ তৈরি করার ব্যবসা, লিডার তৈরি করার ব্যবসা। অতএব সেই মানসিকতা নিয়ে যদি আসেন, আপনি নিজের সাকসেসফুল জায়গাকে আগে ঠিক চয়েস করবেন। আমি এটা হতে চাই, এটা পেতে চাই, এই জায়গায় যেতে চাই, ফিক্স করে নেবেন। ডেট দিয়ে ডেট পাঞ্চ করে ফিক্স করবেন, আমি এই টাইমের মধ্যে আমি এটা হতে চাই, এই টাইমের মধ্যে এত টাকা রোজগার করতে চাই, এই টাইমের মধ্যে আমি গাড়ি পেতে চাই, বাড়ি পেতে চাই, এই টাকা রোজগার করতে চাই। আপনি সেইভাবে কাজ করবেন যাতে এটার মধ্যে পান, তাহলে পরে এখানে সাকসেস পাবেন। আর যদি মনে করেন যাই দেখি একবার হয় কিনা, হবে না। আপনি সব বুঝতে পারেন, সব জানেন, কিন্তু করেন না, তাহলে কি করে হবে স্যার? ডোন্ট মাইন্ড। এতক্ষণ ধরে আমার এই ভিডিও দেখা এবং শোনার জন্য আপনাকে জানাই অশেষ ধন্যবাদ। আর এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে পরে কমেন্টে অবশ্যই জানান এবং বলুন এই ধরনের আরও অনেক ভিডিও আমি তৈরি করব আপনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন। উইশ ইউ ওয়েলথ। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।